চলো সকাল সকাল দেখো রেডি হয়ে গেলাম। কোথায় যাব জানো? দাঁড়াও বলছি। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো কী বার? আজকে বৃহস্পতিবার। আজকে হলো বৃহস্পতিবার। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর সবার আগে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনটা আর আগামী সব দিনই সবারই ভালো যাক, সুস্থ যাক। আর এখন আমরাও যাচ্ছি হলো বড় ছেলের স্কুলে, কারণ ওর স্কুলেও আজকে পতাকা উত্তোলন হবে। তো পতাকা উত্তোলন হবে আর প্রোগ্রামও হবে। 1 ঘন্টার প্রোগ্রাম আছে। তো তাই ওর সাথে আমি আর ওর পাপা যাচ্ছি। তো ওই জন্যই আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম। আর এই দেখো আমার বড়জন একটু আগায় এখানে মানে আলোটা পুরো এসে না, কিচ্ছু হবে না। পরে নিছিস কেন? তো আগে কিটটা পাপাকে আসতে দিতি। এই দেখো ও রেডি। ওর পারফরমেন্সও আছে। তো কি পারফরমেন্স ওটা তোমরা সবাই মানে ওখানে গিয়েই দেখতে পারবা। তো চলো, তোমরা তো যাবা আমার সাথে, তোমাদেরকে তো নিয়েই যাবো সাথে করে। তো চলো, আর এখন যাবো হলো ওর পাপার সাথে। তো ওর পাপা কাপড় পরছে। ওর পাপা গেছিলো হলো বাবাকে ছাড়তে। তো বাবাও গেছে আজকে পতাকা উত্তোলন করতে সকাল সকাল। তো পাপা একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে গেছে, তোমাদেরকে দেখাতেই পারিনি। ওই সময় আমিও রেডি হওয়ার তাকে ছিলাম ওই জন্য। তো পাপাও চলে গেছিলো। তো এখন ওর পাপা আসছে, তো ওর পাপা এখন রেডি হচ্ছে, তারপরেই আমরা বেরোবো। তো চলো, যখন বেরোবো তখন আবার আসবো। আর ওদিকে দেখো মা বসে সবজি কাটছে। ওই দেখো ডাইনিংয়ে। চলো আস্তে 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 যাও যাও, আমাকে বাইক করে আসো। তো দেখো ওর পাপাও রেডি হয়ে বেরিয়ে পড়লো। চলো 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 যাও আগে। দাঁড়াও ঘুরে আনুক, তারপরে বসো। তো চলো আমরা যাই একবারে স্কুলে গিয়ে তারপরে দেখা হবে। চলে আসলাম স্কুলে। তো এদিকে পতাকা উত্তোলন হয়েও গেছে আর প্রোগ্রামও শুরু হয়ে গেছে। কারণ আমাদের একটু লেট হয়ে গেছে, কি আর বলবো বলো, এরকম মানে কপাল। রেলগেট পড়ে গেছিলো, যার জন্য মানে কি ওইখানে 15-20 মিনিট লেগে গেছে। ওই জন্য আর কি দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়া করে আমরা এখন যাচ্ছি আর কি স্টেজের দিকে। তো ছেলে আমাকে বলছে যে মা, মনে হচ্ছে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। আমি বললাম চলো, কিছু হবে না, শেষ তো হয়নি, মাত্রই শুরু হয়েছে, চলো। তো গিয়ে দেখলাম হ্যাঁ মাত্রই শুরু হয়েছে। আর এদিকে দেখো বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছে। আর আমার বড়জন গেছে হলো মাস্টারের সাথে কথা বলতে আর কি, ওর প্রোগ্রাম আছিল। আর প্রোগ্রামটা হলো গানের, ও গান গাবে বলেছিল। তো ওটাই ওর আছিল। তো ওর যেহেতু শরীরটা কিছুদিন খারাপ ছিল, তো ও তো আর ওরকমটা জানে না যে কখন হবে কি হবে। তো ওই জন্য ও গেছে স্যারের সাথে কথা বলতে। তো পরে জানাই যাবে ও কখন করবে। A little late, so I request our respected principal sir to felicitate our honorable guest. Ma'am, look. Round of clapping for welcoming our guest. So it's a really a great honor for all of us, for all the students, that you have spared some time for us. Bali as they showcase the vibrant culture of our nation, that in the colorful attire, different states that celebrate the beauty of unity in diversity. Let's celebrate the from the north to the south, east to the west. In every state, our culture is the best. Different states, the beauty of different states. গানগুলোর সময় আমি মিউট করে দিয়েছি। তো গানগুলো হয়তো শুনতে পারবা না তোমরা। কি করব, যদি মানে গানের জন্য যদি আবার কপিরাইট লেগে যায়, ওই জন্যই আমি গানগুলোকে মিউট করে দিলাম। তো দেখা যাক, পরে একটা তোমাদের জন্য রাখবো। তো দেখো গান গান দেওয়া একটা মানে প্রোগ্রাম। তো কি করব মানে রেখে দেখি, যদি কপিরাইট লাগে পরে এটা পরে দেখা যাবে। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো
তো সবটা তো দিনে আমি সবটার মধ্যে মিউট করা আছে, আর যেগুলোতে মানে বলা মানে কথা বলার আছে ওগুলো আমি মিউট করিনি, ওগুলো আছে, ওগুলো মানে শুনতেই পাবা তোমরা, খালি গানগুলোতে আমি মিউট করে দিয়েছি। তো এদিকে ছেলে এসে বলেছে ওর প্রোগ্রাম হবে হলো লাস্টে, তো ওর গানের প্রোগ্রাম তো লাস্টে হবে, কিন্তু এদিকে ওয়েদারটাও খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি, যত সময় যাচ্ছে ততই ওয়েদারটা খুব খারাপ হয়ে আসছে, মানে ওই পাশে তো একেবারে মেঘলা করে রেখেছে। তো দেখা যাক যতটুকু সময় পারি, আর পুরোটা হয়তো নাও দেখাতে পারি, কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটাই টাইম মানে অনেকটাই মানে সময় লেগে যাবে, ওই জন্য আর কি। তো এত বড় তো আর তোমাদেরকে দেখাতেও পারবো না, তো চলো যতটুকু তোমাদেরকে দেখাতে পারি তোমরা অতটুকু তো দেখেই নাও, তো চলো তোমরা অতটুকু দেখে নাও। हैप्पी इंडिपेंडेंस डे। कैन यू हेयर मी चिल्ड्रन? मेरी आवाज आ रही है? हैप्पी इंडिपेंडेंस डे। ऑलराइट, तो मैं ज्यादा कुछ नहीं बोलने वाला हूं, सिर्फ आप लोगों से 5 प्रॉमिस चाहिए मेरे को, मिलेंगे? थोड़ा जोर से बच्चों, आपसे मेरे को 5 प्रॉमिस चाहिए, मुझे मिलेंगे? ओके, वेरी गुड। तो सबसे पहला प्रॉमिस मुझे ये चाहिए आपसे कि आप अपनी सराउंडिंग्स, स्कूल को, घर को साफ रखेंगे। प्रॉमिस? वेरी गुड। सेकंड प्रॉमिस, आप अपने पेरेंट्स पे जोर डालेंगे कि जो भी चीज खरीदें वो लोकल खरीदें, मेड इन इंडिया। प्रॉमिस? वेरी गुड। थर्ड प्रॉमिस, और ये बहुत बहुत डिफिकल्ट प्रॉमिस है, आप सब लोग इस पूरे साल हेल्दी खाएंगे, ये पिज्जा, बर्गर और ये टेढ़ी मेढ़ी चीजें नहीं खाएंगे। प्रॉमिस? ये प्रॉमिस थोड़ा ढीला था। वेरी गुड। फोर्थ प्रॉमिस, आप इस साल में एक कोई भी अपनी चॉइस का स्पोर्ट सीखेंगे, जो भी आप चाहो। डन? वेरी गुड। और लास्ट और बहुत इंपॉर्टेंट प्रॉमिस, आप अपने पेरेंट्स को चेक करेंगे अगर वो ट्रैफिक रूल्स तोड़ते हैं। करोगे? वेरी गुड। थैंक यू। তো ছেলের প্রোগ্রামটা আর হলো না, কারণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছিলো, যার জন্য মানে তাড়াতাড়ি শেষ করে দিল, তো ওর প্রোগ্রামটা আর হয়নি। তো কোনো কথা নেই, কারণ এরকম সিচুয়েশনে তো প্রোগ্রামটা করাটাও উচিত না। তো ঠিক আছে, নেক্সট টাইম। তো চলো ঘরে গিয়ে দেখা হবে। ঘরে চলে আসলাম, এসে একটু ছাদে আসছিলাম, ভাবলাম দুটো শর্টস বানাবো। তো এরকম আমার বললাম না কপাল আর কি, আজকে স্কুলে যাওয়ার সময় ট্রেন চলে এসেছে, যার জন্য রেলগেট পড়ে গেছে, দেরি হয়ে গেল, আর শর্টস বানাতে আসছি, এখন কি হয়েছে জানো, বৃষ্টি নেমে গেছে। তো এখন শর্টস কেমনে বানাবো বলো, আর এর মধ্যে আবার এই দুজনকে দেখো কি উৎপাত, দেখো হ্যাঁ দেখো অবস্থাটা দেখো, ভিজে যাচ্ছে বৃষ্টিতে। তো বলছি চল বাবা চল তাড়াতাড়ি আমরা ঘরে যাই, না যাবে না, আর ছোটোটা তো আরও বেশি মানে উৎপাত করে জানো না তো। তো ওই জন্য বললাম থাক তোরা থাক, আমি যাই। এদিকে দেখেছো আকাশের কি অবস্থা দেখো, মানে এত মানে কালো করে রেখেছে, মনে হচ্ছে কি আরও জোরে নামবে। তো ওই জন্য আর কিছুই করতে পারলাম না। তো চলো, যা একটু ভেবেছিলাম করব সেটাও আর করতে পারিনি। উপরে, তারপর উপর থেকে হাঁপা আসবে, চলো নামো।
দিয়ে দে না বোতলটা ওকে। আসো আসো আসো, দেরি হইতেছে বাবা, চল চল চল। আরে কেন মারিস ওরে, চলো আস্তে আস্তে, নামো 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 নামো। না কেন উপর থেকে ফেলাতে হবে, না না বলছি না, নিচে নাম। চলো চলো চলো, নামো 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 নামো, তাড়াতাড়ি নামো। বৃষ্টিতে ভিজে গেছে, এখন একটু নামিয়ে এগুলো স্নান টান করে নিক। চলো চলো, চলে আসলাম একেবারে ডাইনিংয়ে। তো সবারই খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি একলা বসে খাচ্ছি। তো মা পান খাচ্ছে কারণ মার খাওয়া হয়ে গেছে, আর আমি আর মা বসে গল্প করছি কিসের জানো, ঝুলন পূজা নিয়ে। কারণ মা পঞ্জিকাতে দেখেছে আজকে ঝুলন পূজা আরম্ভ। তো ওটাই আর কি বলছে যে মারা আগে করতো, আমরাও করতাম, মানে যখন ছোটো ছিলাম আমরাও করেছি। তো এখনকার বাচ্চারা তো আর সেটা জানেও না, করতেও বা করেও না। তো ওটাই মা বলছে যে এখনকার গার্জেনরাও তো বলে না না বাচ্চাদেরকে, ঠিকই তো, বাচ্চাদেরকে শেখালেই তো বাচ্চারা জানবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা আগে সেরেই নিই, তারপরে আবার আসবো। তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, কারণ এখন বাজে হলো 6:30। তো এদিকে দেখো চিড়া ভাজি বসিয়েছি আমার জন্য, কারণ মা চিড়া ভাজা করেছিল। তো ওটা দিয়ে মা চানা দিয়ে খেয়েছে, আর অল্প ছিল ওটা তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যাই হোক আমি আমার জন্য একটু ভেজে নেব, কী আছে। তো বাবারও হয়ে গেছিলো মানে নাস্তা। তো এখন আমি আবার কি করছি জানো, গোলা রুটি বানিয়েছি। বড় ছেলে বলছে গোলা রুটি খাবে, তো ওই জন্য ওকে 2টা বানিয়ে দিলাম। তো ও একটু কিছু করছে, যার জন্য ও এখনও আসেনি, ওটা ঢেকে রেখেছি। আর এদিকে আমি ছোটো জনেরটা নিয়ে বসছিলাম। তো ওই যে বললাম না চিড়া ভাজছিলাম, তো মা ওকে খাইয়ে দিচ্ছিলো। তো এখন বলছে কি মা, আম্মা না মা খাওয়াবে। তো ওই জন্য আমি এখন চলে আসলাম। আর এদিকে মা বসে সকালের সবজি কাটছে, মানে আলু কোয়াশের তরকারি হবে সকালের জন্য। তো ওই জন্য এগুলো সব কেটে কুটে জোগাড় করে রেখে দেবো, আর বাঁধাকপিটা পরে কাটবো। তো ওইদিকে চলো ছেলেকে এখন খাওয়াচ্ছি, কারণ ওই যে বললো না মা খাওয়াবে, তো আম্মা নিচ্ছিল হবে না, ও খাবে, ওকে আমার খাওয়াই দিতে হবে। আর এদিকে বলছে কি আমি সবাইকে হাই করব, হাই তো করছে না, বারবার ক্যামেরার মধ্যে হাত দিয়ে দিচ্ছে। ওই যে বলেছি যে, ওই জন্য দেখো কেমন করছে, দেখেছো? হ্যাঁ, এরকমই করতে থাকে সব সময়। তো চলো ওকেও খাইয়ে দিই, আর বড় ছেলে এসেও খেয়ে নিই। সে একটু রুমে বসে আছি দেখো, আর রুমে কার সাথে বসে আছি দেখো, এই দেখো ওর সাথে বসে আছি, কারণ ও টিভি দেখছে, ফিল্ম দেখছে। তো আমি বললাম একটু মিউট করো, আমি একটু কথা বলে নিই, তারপরে আবার সাউন্ড দিয়ে দেবে। তো ওই জন্য মিউট করে রেখেছে। আর বাচ্চারা সব ওইখানে, এই যে ড্রয়িং রুমে। আর মেজো ছেলেও চলে এসেছে, ওই যে যখন মানে খাওয়াচ্ছিলাম ছোটো ছেলেকে, তার কিছুক্ষণ পরে ওরাও চলে এসেছিলো। তো ওই জন্য ওরাও এখানে খেলছে, তো আমি এসে এখানে বসলাম। আর তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি, আমি উপরে গেছিলাম ছাদে। তো ওখানে আজকে দুপুরবেলা ওই যে সবাই এখন করছে না বোতলের মধ্যে জল নিয়ে, আমিও বহুতবার ট্রাই করেছিলাম আর কি। তো না ওরকমভাবে হয়নি, আর ওটাকে আর কি দেখাবো, ওই জন্য তোমাদেরকেও দেখাইনি। তো ওই জন্য মানে ভুলেও গেছিলাম বলতে, তো এখন আবার মনে পড়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে বলি, এই কথাটা তোমাদের সাথে শেয়ার করাটা মানে দরকার। তো ওই জন্য আর কি করলাম আর কি। তো সব কথাই তোমাদের সাথে বলি, তো এটাও বলে দিলাম। তো এটা ভালো মতন করাও হয়নি, ওই জন্য আর কি মানে ভিডিওতেও আর দেখানো হয়নি। তো এখন তো একটু বসবো, তারপরে চলে যাব, আবার খাওয়া দাওয়ার টাইমও হবে। আর একটু হয়তো ভাত করতে হবে হয়তো। তো চলো ভাতটাও একটু পরেই বসিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ছেলের স্কুলের প্রোগ্রামটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।